নির্বাচনের বন্ধ উপলক্ষে বাসায় একটু রেস্ট করার সময় পেয়েছি। পরিবারের সাথে খাওয়া-দাওয়া, একসাথে আড্ডা দেওয়া সবকিছুই হচ্ছে। তবে আমার বেশিরভাগ সময় কেটে যায় রান্নাবান্নার দিকে। আমি একটু লেট করে ফেলি রান্নাবান্না করতে। কিন্তু তার ফাঁকে আমার বডি কেয়ার বা আমার শপিং বলো, আবার নিজের যত্ন নেওয়া বলো কোনোটাই বাদ পড়ে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সারারাত কিছু মেথি দানা আমার ভিজিয়ে রাখা হয় পানিতে, অ্যান্ড সকালবেলায় খালি পেটে এটাই খাওয়া হয় সবার আগে। আর এটা খেয়ে আমি দেখা যায় ১ ঘন্টা বা আধা ঘন্টাও আমি কিছু না খেয়ে থাকি। তবে আমার খিদাটা লাগে না বলে আমি খাই না। তবে ১ ঘন্টা আধা ঘন্টা যেই হোক না কেন আমি ওই ফাঁকে আমার কিছু কাজ সেরে নেওয়ার ট্রাই করি। জাস্ট বসে না থেকে আমি আমার দেবরকে নাস্তা দিলাম। তার মাঝখানে দীপু ঘুম থেকে উঠলো। তো সবাই হচ্ছে বাসায় আলোচনা করছে বেসিক্যালি ইলেকশন নিয়ে, যেহেতু এটাই হট টপিক। তারপর আমরা দুজন নাস্তা করলাম। আর এ হলো আমাদের বেবি বস ইয়াদ। ওর সাথে তোমাদের হয়তো দেখা হয়নি। এদিকে অনেকক্ষণ আলোচনা করলাম যে ইলেকশনে কাকে ভোট দিব, কাকে দিলে ভালো হয়। তারপর আমি আসলাম আমার রান্না বান্নার দিকে। সব কেটে পরিষ্কার করে আমার আশেপাশে রাখলাম। এদিকে একটা চুলায় আমার শাশুড়ি ঘি বানাচ্ছে কোন সকাল থেকে। অন্যদিকে আমি আমার রান্না বান্না সেরে ফেলছি। তবে আমি রেসিপি শুট করতে পারিনি, কারণ আমি আমার ফোনে ব্লগ দেখে দেখে রান্না করছিলাম, তাই তোমাদেরকে দেখানো হয়নি। রান্না শেষ করতে না করতে আমার একটা পার্সেল আসলো ইউনিক স্টাইল হাউস থেকে। ওদের কাছ থেকে আমি 3টে শার্ট অর্ডার করেছিলাম। শার্টগুলো এত সুন্দর, রিজনেবল প্রাইসে, মাত্র 650 টাকা। ওদের পেজের ওয়েস্টার্ন কালেকশন এত বেশি সুন্দর, আমি জানি তোমরা একবার ঢুকলে কিছু না কিছু কিনেই আসবা। তবে এটা মোটেও স্পন্সর ভিডিও ছিল না। তারপর শাওয়ার করতে ঢুকলাম। আর আজকে আমি স্কিন আর নিউলি লঞ্চ পমিগ্রেনেট শাওয়ার জেলটা দিয়ে শাওয়ার করব। এটা খোলার সাথে সাথে এত সুন্দর স্মেল এসেছে, মনে হচ্ছে ডালিমের জুস দিয়েই আমি গোসল করছি। শাওয়ার করতে করতে অনেকটা সময় লেগে গিয়েছে। হুটহাট করে ভাত খেয়ে একটু ঘুমালাম। তারপর বিকালের দিকে উঠলাম। আর বিকেলে ঘুম থেকে উঠে দুজনে বসে চা খেলাম একটু করে। আর তারপর আমি দেখতে বসলাম আবারও ভ্লগস। আমার ভ্লগস দেখতে অনেক অনেক বেশি ভালো লাগে। আর ভোটের জন্য আনিকা আপু বাসায় আসলো, আর সাথে দীপুর একটা ভাগিনীও খুব সুন্দর মেহেদি লাগায়। তাই ওকে বললাম যে আমাকে একটু মেহেদি লাগিয়ে দাও, কালকে আমি আমার বাপের বাড়ি যাব ভোট দিতে। সো মেহেদি আর্ট বাই ফাহিমা, এটা হলো ওর পেজ। সো ঈদের জন্য যারা যারা বুকিং দিতে চাও তারা এখনই দিয়ে ফেলো। ও যে রকম ডিজাইন দেখানো হয় ওইভাবে করে দিতে পারে। আর কিছু নিউ ডিজাইন, স্ট্যাটিক কিছু ডিজাইন এসেছে যেগুলা ও অনেক ভালো করে আঁকতে পারে। আর মেহেদির কোনগুলো নিয়েছিলাম আমি হেনা বাই থেকে। মাত্র 2 ঘন্টায় এত সুন্দর কালার আসবে আমি চিন্তাও করিনি। তারপর আমি বসে বসে হানি আমিরের এপিসোডটা দেখছিলাম। ওটার একটা এপিসোড আমার দেখা হয়নি। তার মাঝখানে আমরা ডিনারও করেছি, যেটার ভিডিও আমি রেকর্ডই করিনি। অ্যান্ড ডিনারের পর আমি খেলাম 1 কাপ দুধ। তারপর দুধ খাওয়ার পর আমরা আবারও আলোচনা করতে বসলাম ফ্যামিলির সবাই, বেসিক্যালি ইলেকশন নিয়ে হট টপিক। তারপর যে যার যার রুমে গেলাম অ্যান্ড আমি করলাম আমার স্কিন কেয়ার। তারপর হচ্ছে দীপুর সাথে বসে ওর সিরিজের কয়েকটা এপিসোড দেখলাম। তোমরা যারা আমার পেজে নতুন তো মাস্ট ফলো করবে আমার পেজকে। বাই বাই।